আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হলাম ইজিবির একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা পিপিআর 2025 অনুযায়ী ওটিএম টেন্ডার সাবমিশনের দ্বিতীয় পর্বটি দেখতেছি। কিভাবে পিপিআর 2025 অনুযায়ী ফর্মগুলো ফিল করতে হয়। তো আমরা প্রথমে লগ ইন করে নিই। আগে লগ ইন করে রাখছি। মাই টেন্ডারে যাব, ড্যাশবোর্ডে যাব, টেন্ডার প্রিপারেশনে যাব। আমরা পূর্বেই 1, 2, 3, 4টি ফর্ম ফিল করেছি। 3 নম্বর ফর্মটি ম্যান্ডেটরি আমরা ফিল করি নাই। আমরা আজকে 5 নম্বর ফর্মটি টেন্ডার ইনফরমেশন ফর্ম অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার ফর্মটি ফিল করব। আমরা এখানে ফিল বাটনে ক্লিক করি। অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এখানে 3টা কলাম আছে। পিরিয়ড অফ ইয়ার, অ্যামাউন্ট এন্ড কারেন্সি, অ্যামাউন্ট ইন ইকুইভ্যালেন্ট বিডিটি। পিপিআর 2025 অনুযায়ী অ্যামাউন্ট এন্ড কারেন্সি এই ঘরটা অ্যাড হয়েছে। পূর্বে এই ঘরটা ছিল না। পূর্বে অন্য কোনো কারেন্সিতে টার্নওভার দেওয়ার অপশন ছিল না, এটা অ্যাড করছে। আমরা এখানে পিরিয়ড অফ ইয়ার 2020 থেকে 2021 আমরা এভাবে 6টি ঘর নেব মোট। অ্যাড রেকর্ডে ক্লিক করলে একটা করে ঘর অ্যাড হবে, একটা করে রো অ্যাড হবে। 1, 2, 3, 4, 5টা রো হয়েছে। আমরা আরো একটা রো নেব, 6টা রো। আমরা পিরিয়ড অফ ইয়ার 2020 থেকে 2021, 2021 থেকে 2022, 2022 থেকে 2023, 2023 থেকে 2024, 2024 থেকে 2025, টোটাল 2020 থেকে 2025 পর্যন্ত 5 বছরের টার্নওভার। তো আমাদের টার্নওভারটা রেডি করা আছে, আমরা ওখান থেকে কপি করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2020-21 অর্থ বছরে এখানে লাখে উল্লেখ করা আছে আর কি। 904.45 অর্থাৎ 9,04,45,000। তো আমরা এখানে এটা এন্ট্রি দিব। 9,04,45,000। তারপর 21-22-এ
আমরা দেখি 21-22-এ টার্নওভার কত আছে। আচ্ছা, 21-22-এ আছে 6,05,89,000। তো আমরা এখানে 6,05,89,000 22-23-এ 6,87,85,000, 6,87,85,000। আর 23-24-এ দেখি কত আছে। 9,81,92,000, 9,81,92,000। আবার 24-25-এ যাবো। 24-25 3,55,59,000, 3,55,59,000। আর টোটাল 35,35,70,000, 35,35,70,000 গ্র্যান্ড টোটাল আর কি। তো যেহেতু আমরা সব বিটিটি কারেন্সিতে, তো আমরা এখানে যদি আমরা অন্য কোনো কারেন্সি ডলারে হতো তাহলে এখানে ডলার রেটটা বসাই দিতাম যে এত ডলার এত টাকা। যেহেতু কারেন্সি আমাদের সব বিটিটি, আমরা সেম অ্যামাউন্টই হবে বিটিটি। আমরা এখানে কপি করে দেব, Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। যেহেতু এখানে কারেন্সি অন্য কারেন্সি হতে পারে, যেহেতু আমরা বিডিটি কারেন্সি দিচ্ছি, আমরা বিডিটি দিয়ে দিলাম এখানে। তো বিডিটি সবগুলোই কপি করে দেবো আমরা, Ctrl+C দিয়ে কপি করে নিয়ে সবগুলোকে আমরা পেস্ট করে দেব। আর এটা যেহেতু অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট বিডিটি দেওয়া আছে, এখানে কারেন্সি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। যদি এটা অন্য কোনো কারেন্সি হতো তাহলে এখানে আমরা ডলার লিখে দিতাম বা ইউরো লিখে দিতাম, যে কারেন্সিতে হয়। তো এই ফর্মটা আমরা ফিল আপ করে ফেলেছি। আপনারা চাইলে যদি সময় কম থাকে তাহলে একবারে 2020 থেকে 2025 পর্যন্ত 35,37,35,70,000 টাকা একবারে দিয়ে দিতে পারেন। আমরা সুন্দরভাবে প্রতি ফিনান্সিয়াল ইয়ারে আলাদা করে দিয়ে দিয়েছি। আপনি চাইলে 5 বছরেরটা এক এক রোতেই দিয়ে দিতে পারবেন, আপনার ইচ্ছা। তাদের শেখানোর সুবিধার্থে আমি সুন্দর করে এভাবে দিয়ে দিয়েছি। তো আমরা এখন সাইন করে নেব, পাসওয়ার্ডটি ভেরিফাই করে দেব, এনক্রিপ্ট করব, সেভ করব। টার্নওভার ফর্মটি সেভ হয়ে গেছে। টার্নওভার আরেকটি সিস্টেমেও নিচে আরেকটি ফর্ম আছে, 6 নম্বর টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 3B, অ্যানুয়াল অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার অপশন 2। টার্নওভার আপনি দেওয়ার এখানে ফিল করার জন্য দুইটা অপশন পাবেন। আপনি যেই অপশনে দিতে চান সেই অপশনে দিতে পারবেন। আমরা 2 নম্বর 3B পার্ট 3B ফর্মটা যদি আমরা পূরণ করব না,
ম্যান্ডেটরি না, 3ও ম্যান্ডেটরি না। তো এটা টেন্ডার ইভ্যালুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ পার্ট, সেজন্য আমরা ফিল করে দিয়েছি, আপনারা করে দিবেন। তো পার্ট 3B ফিল করবো না আমরা, আপনাকে জাস্ট ফর্মে কি কি আছে আপনি দেখিয়ে দিই আপনি কিভাবে ফিল আপ করবেন। তো আপনারা যদি এই প্রসেসে ফিল করেন, তাহলে যেখানে আপনি সিরিয়াল নাম্বার দিলেন, রিড অফ ইয়ার, কত সালে কাজটি করছেন, 2020, টেন্ডার আইডি, টেন্ডার আপনি দিয়ে দিলেন ধরুন 11-63-008, ধরুন এই টেন্ডার আইডিটি কাজ করলেন। রিসিভ ডেট, এখানে আপনি যে ডেটে পেমেন্টটি রিসিভ করেছেন সেই ডেট দিবেন। ধরুন 20 সালের আমি 20 সালের পেমেন্টটি রিসিভ করছি, 20 সালের নভেম্বর মাসে 19 তারিখে আমি পেমেন্টটা রিসিভ করছি। গ্রোস অ্যামাউন্ট ধরেন আমি 1 কোটি টাকা, 1 কোটি টাকা পেমেন্ট পাইছি। যদি আপনি জয়েন্ট ভেঞ্চারে থেকে থাকেন, তাহলে আপনার এখানে আপনার শেয়ারের অংশটুকু আপনি দিয়ে দিবেন। যদি আপনি এককভাবে পার্টিসিপেট করেন, পেমেন্ট সার্টিফিকেট পান, তাহলে তো আপনি ফুল অ্যামাউন্টটাই আসবে। ধরেন আমি জয়েন্ট আপনারা বোঝার সুবিধার জন্য জয়েন্ট ভেঞ্চারে আমি পেমেন্ট সার্টিফিকেট পেয়েছি, যেখানে আমার শেয়ার ছিল 60%, তাহলে 1 কোটি টাকার 60% 60 লক্ষ টাকা, 70,000 ও 60 লাখ টাকা। তাহলে আমার টার্ন ওভার কত? টার্ন ওভার আমার হলো 60 লাখ টাকা। তো এইভাবে আপনি আপনার পেমেন্ট সার্টিফিকেটগুলো সব একটা একটা করে এভাবে দিতে পারেন। এটা অনেক সময় সাপেক্ষ কাজ। ছোট ফার্মের ক্ষেত্রে তারা অল্প কিছু সার্টিফিকেট থাকলে তারা দিতে পারেন, কিন্তু বড় ফার্মের জন্য আসলে এইভাবে ফিল করা অনেক সময় সাপেক্ষ কাজ। যাতে টার্ন ওভার কম, তারা হয়তো দিতে পারেন। তো আপনারা পূর্বের টার্ন ওভারের ফর্মটি আশা করি ফিল আপ করবেন। তো এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিয়েছি। তো আমি এটা ফিল করব না, আমি গো ব্যাক করব, গো ব্যাক টু ড্যাশবোর্ড। টেন্ডার ইনফরমেশন ফর্ম EPW 2A পার্ট 4, এটা ম্যান্ডেটরি পার্ট, আমরা ফিল করব। তো এখানে আপনার ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আপনাকে ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট দেখাই। তো এটা একটা ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট, যদিও বা এই কাজের না। আমরা এখনো এটার ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট ব্যাংক থেকে নিয়ে আসি নাই।
তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি এটা থেকে ফিল আপ করবো। তো এখানে আহ, যেটা একটা নাম্বার দেওয়া আছে ফর্মে, নাম্বার। তো আমরা ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট একটা নাম্বার, ব্যাংক থেকে একটা নাম্বার দিবে, ক্রেডিট কমিটমেন্ট নাম্বার। এই নাম্বারটি আমরা আহ, দিয়ে দিব। NRBCB GSB CR 2025 7009। তো আমরা মূল ফর্মে আসি, নাম্বারে আমরা এটা দিয়ে দিই, কন্ট্রোল কন্ট্রোল ভি চেপে NRBCB GSB, একটু কারেকশন আছে অনেক সময়, কপি করার সময় সব ওয়ার্ড পিডিএফ থেকে ভালোভাবে নেয় না। GSB CR 2025 7009। ক্রেডিট কার্ড নাম্বার, সোর্স অফ NRBC ব্যাংক, NRBC ব্যাংক, গাজীপুর, যে গাজীপুর সাব ব্রাঞ্চ গাজীপুর। NRBC ব্যাংক, NRB ব্যাংক লিমিটেড আর কি, লিমিটেডটাও দিয়ে দিই। গাজীপুর সাব ব্রাঞ্চ গাজীপুর। অ্যামাউন্ট অ্যামাউন্ট কত টাকা? 2,250,00,000, অর্থাৎ 2,50,00,000 টাকা। অর্থাৎ 2,50,00,000, একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, শূন্য বেশি হয়েছে। তো এখানে যে লিকুইড অ্যাসেট অ্যাভেলেবল, লিকুইড অ্যাসেট যে সার্টিফিকেট, এটা এখানে ফিল করে দিতে হবে। এটা আপনার টেন্ডার নোটিশেই দেওয়া থাকবে যে আপনার লিকুইড অ্যাসেট কি পরিমাণ, কত টাকা লিকুইড অ্যাসেট দেখাইতে হবে। এরপরে আছে 2.7 কন্ট্রাক্ট ডিটেইলস। আপনি যে ব্যাংক থেকে লিকুইড অ্যাসেট দিয়েছেন তাদের কন্ট্রাক্ট ডিটেইলসটা দিয়ে দিবেন, যেমন এখানে সার্টিফিকেটে দেওয়া আছে এমডি মামুনুর রশিদ, ট্রেনি জুনিয়র অফিসার, ফাইজা আহমেদ শরীফুল, FABP and HOSB, হেড অফ সাব ব্রাঞ্চ। তো আমরা এখানে তাদের ইনফরমেশনগুলো ফিল করে দেব। তো পূর্ববর্তী টেন্ডার থেকে আমি আসলে কপি করে নেব। আমরা টাইপ করে দিই এমডি মামুনুর রশিদ, ট্রেনি অফিসার, এমডি মামুনুর রশিদ, ট্রেনি
জুনিয়র অফিসার ব্রাঞ্চ তো এইটাই, আমরা এটা কপি করে এখানে দিয়ে দিব। একজনের নেম অ্যাড্রেস দিয়ে দিছি। আরেকটা রো অ্যাড করে নেব আমরা। এই যে উপরে অ্যাড রো আছে, অ্যাড রেকর্ড আছে, অ্যাড রেকর্ডে এখানে কি নাম আছে, ফাইজ আহমেদ সৈকত, FAI ফাইজ আহমেদ সৈকত, FABP ডেজিগনেশন FABP হেড অফ সাব ব্রাঞ্চ NRBC ব্যাংক। তো 2.8 qualification and experience of key technical administration personnel proposed। তো একজন কি পার্সোনাল টেকনিক্যাল আর কি তার ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এগুলো আমরা কপি অ্যাটাচ করে দেব। আমরা এগুলো ফাইল টেকনিক্যাল পার্সনের সিভি যাবতীয় বায়োডাটা ম্যাপ করে দেব আর কি। আপনি চাইলে এখানে নামও দিয়ে দিতে পারেন, যে টেকনিক্যাল পার্সন তার নাম দিয়ে দিতে পারেন। নাম, এখানে তার পজিশন কি, যেমন হইতে পারে প্রজেক্ট ম্যানেজার হইতে পারে। ইয়ার অফ জেনারেল এক্সপিরিয়েন্স, তার জেনারেল এক্সপিরিয়েন্স কত ইয়ারের, এবং এই স্পেসিফিক কাজের সাথে তার এক্সপিরিয়েন্স কত বছরের দিয়ে দিতে পারে। আমরা সবগুলো কপি অ্যাটাচ দিয়ে দিলাম। সাইন করব, পাসওয়ার্ড ভেরিফাই করব, এনক্রিপ্ট করব, সেভ করব। এরপর আসি টেন্ডার ইনফরমেশন ফর পার্ট 5। তো একটা ম্যান্ডেটরি ফিল, আমরা এটা ফিল করব। তো ইকুইপমেন্ট লিস্টও আমরা ম্যাপে ডকুমেন্ট আপলোড করে দেব, কি কি ইকুইপমেন্ট আমাদের আছে। তাই আমরা এটা কপি অ্যাটাচ দিয়ে দিব। কন্ডিশন নিউ রেখে দিলাম, স্টেট রেখে দিলাম, কপি অ্যাটাচ। জাস্ট সাইন করব। চাইলে কি কি ইকুইপমেন্ট দিচ্ছেন এখানে একটা করে লিস্ট দিতে পারেন। এখানে ধরেন দিলেন মিক্সচার মেশিন, কন্ডিশন কি নিউ, তো গুড এভারেজ পোর দিয়ে দিলেন। স্টেট ওনার লেসার আর সেলার, আপনি যে লিজর মানে লিজ নিয়ে থাকেন যদি, তাহলে আপনি এটা দিবেন। যদি আপনি ওনার হন, সরাসরি ওনার এটা, তাহলে আপনি স্টেট ওনার দিবেন। তো এখানে আমরা স্টেট ওনার দিয়েই সাইন করব। সাইন করে পাসওয়ার্ড ভেরিফাই করে এনক্রিপ্ট করে সেভ করব। সাবকন্ট্রাক্টর ইনফরমেশন, যেহেতু আমরা এখানে কোনো সাবকন্ট্রাক্টর হিসেবে কাউকে দেব না, সেহেতু সাবকন্ট্রাক্ট ইনফরমেশন পার্টটা আমরা ফিল করব না, এটা প্রয়োজন হয় না। বড় বড় কাজের ক্ষেত্রে সাবকন্ট্রাক্টর অংশটি থাকে। আমরা আপনার ফর্মটি দেখিয়ে দিই। সাবকন্ট্রাক্টরের নাম দিতে হবে, ইমেইলে যে জিপিতে সাবকন্ট্রাক্টরের যে ইমেইল আইডি আছে তা দিতে হবে। কি অ্যাক্টিভিটিস অফ ইন্টেড, সাবকন্ট্রাক্টর কি কাজ করবে,
সিরিয়াল নাম্বার 1, সে আরসিসি কাজ করবে, টাইলসের কাজ করবে, তার ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। যদি সাবকন্ট্রাক্ট কয়েকজন থাকে তাহলে বা কয়েকটা কাজ থাকে তাহলে সিরিয়াল অ্যাড রেকর্ড করে আপনি আলাদা আলাদা দিতে পারেন। লিস্ট অফ সিমিলার কন্ট্রাক্ট ইন হুইচ দ্য প্রপোজ সাবকন্ট্রাক্টর হ্যাজ বিন engaged। এরকম সিমিলার কোন কাজে আপনার যে কন্ট্রাক্টর সে এঙ্গেজড ছিল, তার সিরিয়াল নাম্বার, নেম অফ কন্ট্রাক্ট অফ ইয়ার এক্সিকিউশন, কোন সালে কন্ট্রাক্ট এক্সিকিউশন হয়েছে, ভ্যালু অফ কন্ট্রাক্টর ভ্যালু কত ছিল, নেম অফ প্রকিউটিং এন্টিটি অর্থাৎ কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ ছিল, কন্ট্রাক্ট পারসন অ্যান্ড কন্ট্রাক্ট ডিটেলস, সেই ডিপার্টমেন্টের কন্ট্রাক্ট পারসন ডিটেলস দিতে হবে, টাইপ অফ ওয়ার্ক পারফর্ম, কি ধরনের ওয়ার্ক পারফর্ম করছে এটা দিয়ে দিতে হবে। আমরা এটাই সাবকন্ট্রাক্টর পার্ট আমি ফিল করতেছি না, ড্যাশবোর্ডে যাবো আমরা। তো আমরা এরপর আসবো পার্সোনাল ইনফরমেশন ফর্ম, অর্থাৎ আপনার জনবলের তথ্য আর কি। ফিল বাটনে ক্লিক করব। তো এখানে আপনি চাইলে কি পজিশনে আপনার কোন ক্যান্ডিডেটকে দিতেছেন, প্রাইম ক্যান্ডিডেট হিসেবে নাম দিয়ে পজিশন যে প্রজেক্ট ম্যানেজার তার নাম দিয়ে দিতে পারেন, ডেট অফ বার্থ, ওভারঅল এক্সপিরিয়েন্স, কত বছর তার এক্সপিরিয়েন্স, তার ন্যাশনাল আইডি নাম্বার, ইয়ার অফ এমপ্লয়মেন্ট উইথ টেন্ডার, অর্থাৎ এই আপনার সাথে বা আপনার প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তার প্রফেশনাল কোন কোন প্রজেক্টে কি কি কোন কোন ডিপার্টমেন্টে কাজ করছে তার প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলো এখানে ডিটেলস দিয়ে দিবে। দুই নাম্বার হতে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট টু বি কমপ্লিট অনলি ইফ নট এমপ্লয়েড বাই দ্য টেন্ডার, অর্থাৎ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট যদি আপনার যাকে আপনি কি পার্সোনাল হিসেবে রাখতেছেন সে যদি আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়ি না হয়ে থাকে, অন্য প্রতিষ্ঠানে করে কিন্তু আপনি কাজটা পেলে কাজটা যদি পান তাহলে আপনার প্রতিষ্ঠানে শেষে জব করবে, তখন এটা আপনাকে ফিল করতে হবে। অর্থাৎ কার আন্ডারে কাজ করতেছে, কোন প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। অ্যাড্রেস অফ প্রকিউরিং এন্টিটি, অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রেজেন্ট জব টাইটেল, তার জব টাইটেলকে দিয়ে দিবেন। ইয়ার উইথ প্রেজেন্ট প্রকিউরিং এন্টিটি, কত বছর ধরে প্রকিউরিং এন্টিটির সাথে আছে। টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্রাক্ট ম্যানেজার, পার্সোনাল অফিসার। আমরা এখানে কপি অ্যাটাচ দিয়ে দিব। পার্সোনাল ইনফরমেশনে সবগুলোতে আমরা কপি অ্যাটাচ দিয়ে দেব। আমরা পার্সোনাল ইনফরমেশন আমরা পিডিএফ করে ডকুমেন্ট আকারে ম্যাপ করে দেব। তো যেহেতু প্রেজেন্ট এমপ্লয়মেন্ট পার্সোনালরা আমাদের এমপ্লয়ি, সেহেতু এটা আমাদের প্রয়োজন নেই, তাই আমরা নট অ্যাপ্লিকেবল দেব, এই ফর্মটার প্রয়োজন নেই। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সামারাইজ প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওভার দ্য লাস্ট 20 years, অর্থাৎ আপনার যে কি পার্সোনাল তার প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো এখানে দিয়ে দিতে হবে।
কোন কোন ফার্মে জব করেছে, কি কি প্রজেক্টে জব করেছে, পজিশন কি ছিল, রিলেভেন্ট টেকনিক্যাল ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কি ছিল, ইত্যাদি বিষয়গুলো। তো এখানে আমরা কপি অ্যাটাচড করে দেবো সব, যেহেতু তার সিভিতেই সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ফিল করে দিতে পারেন যে সিরিয়াল নাম্বার 1 ফ্রম কত সাল থেকে কত সালে, কোম্পানি কোন কোম্পানিতে কাজ করেছে, প্রজেক্ট কোন প্রজেক্টে কাজ করেছে, পজিশন তার পজিশন কি ছিল, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, রিলেভেন্ট টেকনিক্যাল ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স, রিলেভেন্ট কি কি এক্সপিরিয়েন্স ছিল সেগুলো দিয়ে দিলেন। ওকে, আবার আপনি অ্যাড রেকর্ড করে সিরিয়াল নাম্বার 2 আবার অন্য অ্যানাদার ফার্মে কোথায় কাজ করেছে, কত সাল থেকে কত সাল, এভাবে যে কয়টি আপনার রো লাগে এখানে দিতে হবে ইন রিভার্স ক্লোরোলজিক্যাল, মানে দাঁত ভাঙা ওয়ার্ড, অর্থাৎ বিপরীত ক্রমানুসারে, অর্থাৎ আপনার সর্বশেষটা পূর্বে হবে, এরপর আস্তে আস্তে আপনাকে পিছনে যেতে হবে, বিপরীত কালানুক্রমে বিপরীত দিক থেকে যাইতে হবে। সর্বশেষটা আপনাকে এখানে স্টার্ট করতে হবে আর কি, সর্বশেষ যে জব করছে এখানে স্টার্ট করতে হবে, এরপর বিপরীত দিকে যাবে। তো আমরা এটা সাইন করব, সাইন করে সেভ করব। তো ব্যাস, আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা তৃতীয় পর্বে টেন্ডার ক্যাপাসিটি ইনফরমেশন, লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস, অ্যাক্টিভিটিস ফর্ম, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্পেসিফিকেশন ফর্মস, এই বাকি ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হয় আমরা শিখবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে, আপনাদের যদি কাজে আসে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।